নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের পরীক্ষার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে টপিকটা শুরু করার আগে যথারীতি জিজ্ঞেস করবো তোমাদের কাছে একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু গেভ $100 million লোন টু ত্রিপুরা? ত্রিপুরাকে কোন ব্যাংক $100 million লোন দিল ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য? তো কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা করো, এর উত্তরটা আমি ভিডিওর শেষে অবশ্য দিয়েই দেবো। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো ইউনাইটেড আরব এমিরেটস প্রতি বছরই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেয়। যে অ্যাওয়ার্ডটার কথা আমি বলছি, আরব মাইন্ড অ্যাওয়ার্ড, যেটাকে কিন্তু আরব দেশের নোবেল প্রাইজও বলা হয়ে থাকে। এবছর যিনি এই আরব মাইন্ড অ্যাওয়ার্ডসটা পেলেন তিনি হলেন ডক্টর ওয়াসনি লারেডস। লেট মি সে ইট অ্যাগেন, ওয়াসনি লারেডস। এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, Vice President of Arab Emirates, Prime Minister, ruler of Dubai, launches the Great Arab Minds as the largest scientific movement in Arab world with a budget of AED 100 million. The movement is designed to seek and identify great minds in the Arab world, from exceptional talents of scholars, intellectuals, investors, innovators and Arab creations in various fields. তার মানে আমরা এখানে বুঝতেই পারলাম যে বিভিন্ন যে ইন্টেলেকচুয়াল হোক বা স্কলার্স হোক বা ইনভেস্টর ইনোভেটর বা সাহিত্য ক্ষেত্রে এই যে সমস্ত লোকগুলো, এদেরকে আরব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে পুরস্কারগুলো দিচ্ছে, এই পুরস্কারগুলো কিন্তু তাদের নিজেদের দেশের সমস্ত ট্যালেন্টদেরকে খুঁজে বের করার জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভটা আরব গভর্নমেন্ট, ইউএই গভর্নমেন্ট কিন্তু নিয়েছে। তো তাদেরকে আমি স্যালুট জানাই। এই যে প্রচেষ্টা তাদের সাকসেসফুল হবে অবশ্যই, এবং বিভিন্ন ক্ষেত্রে যে তাদের ট্যালেন্ট তারা সেটাকে খুঁজেও পাবে। তো এবার একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট নোটস তোমরা নিয়ে রাখো, সেটা হলো এবছরের 2023-এর সাহিত্যে নোবেল প্রাইজটা পেয়েছেন কিন্তু নরওয়ের বাসিন্দা জন ফোসে। লেট মি সে ইট অ্যাগেন, নরওয়ের বাসিন্দা জন ফোসে। তো এই ছিল আমাদের আজকের বড় আপডেট। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি হু গেভ $100 million লোন টু ত্রিপুরা? ত্রিপুরার যে শহর তাকে উন্নত করার জন্য এই লোনটা দেওয়া হয়েছে। এই লোনটা দিয়েছে কিন্তু এডিবি, যার হেডকোয়ার্টার কিন্তু ফিলিপিন্সের ম্যানিলা শহরে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।